এবার আমাদের দেশে 1% জনগণ, 1% সবচেয়ে ধনী লোকের আজকে আমাদের দেশে 40% ওয়েলথ আছে ওদের হাতে। আমি রাস্তায় আসছিলাম, আমাদের মহিলা সমিতির ছেলের সাথে আমার দেখা হলো। আমি জিজ্ঞেস করলাম, কি করছো? বলেছে আমি অনেক পড়াশোনা করছি, কিন্তু আমার প্লেসমেন্ট হচ্ছে না। প্রত্যেক বাড়ির কথা, প্লেসমেন্ট হচ্ছে না। প্লেসমেন্ট কি করে হবে? প্লেসমেন্ট তখন হবে যখন কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে রিসোর্সেস লাগিয়ে এমপ্লয়মেন্ট জেনারেশনের কাজ করবে। আমাদের তো একটা দৃষ্টিকোণ আছে। এই সময় যখন ম্যানুফ্যাকচারিং ডাউন, যখন ইন্ডাস্ট্রি ইনভেস্ট করছে না, তখন মোদী সরকার সেই অর্থনৈতিক রাস্তা চলেছে যে বড় বড় পুঁজিপতি আদানি আম্বানি সবাইকে দেশের সাধন সংসাধন তাদের হাতে দিয়ে দিচ্ছে। আমরা তো পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু আমরা এরকম অ্যাগ্রেসিভ ক্যাপিটালিস্ট প্রফিট ম্যাক্সিমাইজেশনের নীতি একটা কেন্দ্র সরকার করছে। প্রত্যেক জিনিসে ওদের ফেভারিট পুঁজিপতিদের হাতে দিচ্ছে, আর নিজে ইনভেস্টমেন্ট করার রাজি নয়। তো নিজে ইনভেস্টমেন্ট যখন সেন্ট্রাল গভর্নমেন্ট করবে না, তখন চাকরি কোথায় থেকে হবে? মার্কেটকে পুশ করার জন্য ইনভেস্টমেন্টের দরকার, কিন্তু প্রত্যেক বাজেটে আপনারা দেখবেন যখন আর বলে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাড়াচ্ছি, আরে কাকে দিয়ে বাড়াচ্ছ? এমপ্লয়মেন্টের জন্য নয়, প্রফিটের জন্য প্রাইভেট কোম্পানিজকে দিচ্ছ। পুরো পাবলিক সেক্টরকে প্রাইভেটাইজ করা হচ্ছে, আউটসোর্সিং করা হচ্ছে, কন্ট্রাক্ট চাকরি হচ্ছে। রিজার্ভেশন কোথায় যাবে? যে কোনো রিজার্ভেশনের উপর প্রভাব পড়বে, আর আজকে পড়ছে। তো এই প্রশ্নের জবাবে কিসকা বিকাশ, কোন সি নীতি, এটা পরিষ্কার কি গত 10 বছর মোদী আরএসএস সরকারের নীতি আর নিয়ত একটা সেন্ট্রাল কথা নিয়ে বেড়েছে ওরা, कि আমরা কিভাবে অ্যাগ্রেসিভ ক্যাপিটালিজমকে আমরা প্রমোট করতে পারি। আর সেই জন্য আমাদের দেশে কোনো দিন এটা দেখেনি, কোনো দিন আমরা দেখতে পারিনি যে রেটে প্রফিট ম্যাক্সিমাইজেশন হচ্ছে। কি আদানির মতন লোক 10 বছরের মধ্যে দুনিয়ার সবচেয়ে থার্ড রিচেস্ট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল। এটা ভাবা যায়?